নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু সিদ্ধ করে নিয়ে তরকারি আর সজনে ডাঁটার পাতা দিয়ে, সজনে গাছের পাতা দিয়ে আর কুমড়ো দিয়ে কচুরি। তা চলুন দেখা যাক। এই কচুরিটা ভীষণ টেস্টি। আপনারা যদি মনে করেন একবার বানিয়ে দেখুন, আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই আলুর তরকারিটা এত অল্প সময় হয়। তা দেখুন, আমি সজনে গাছের কিছু পাতা পেরে নিয়েছিলাম। সেই পাতাগুলো পরের দিন ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আর এর সঙ্গে দিয়েছি কুমড়ো, আদা আর 4টে কাঁচা লঙ্কা। এগুলো আমি সব মিক্সির বাটিতে পেস্ট করে নেব। দেখুন, মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি সজনে পাতাগুলো, লঙ্কা আর কুমড়ো একসঙ্গে পেস্ট করে নেব। একটুখানি জল দিয়ে পেস্ট করতে হবে, নয় পেস্টটা হয় না। আর এবার বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা ময়দা, তাতে ময়াম দিয়েছি, নুন চিনি দিয়ে ভালো করে দেখুন এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটাকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমি ঢাকনা দিয়ে রেখেছি। তার জন্যে কি সুন্দর সফট হয়ে গেছে একদম। এবার এই ডোটা থেকে আমি কতগুলো বল তৈরি করে নেব। ছোট ছোট বল তৈরি করে নেব। এখানে 2 কাপ ময়দা আছে। তা ছোট ছোট বল তৈরি করে নেব। আর এদিকে সজনে পাতাটা দেখুন, আমি আর সজনে পাতা কুমড়ো যে মিক্সি বাটিতে পেস্ট করেছিলাম একটু জল দিয়ে, সেটা একটা শুকনো কড়ায় একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। একদম শুকনো শুকনো করে নিয়েছি, দেখুন এই যেভাবে। এবার এই সজনে পাতার মধ্যে যেহেতু একটু নরম আছে, আমি একটু ছাতু দেব। আর যেহেতু ছাতু দিচ্ছি, ওতে আর একটু নুন দেব। আর দিয়ে ভালো করে একটু শক্ত করে নিতে হবে। একটু শক্ত করে নিয়ে ওটা একটা ডো বানাতে হবে। শক্ত করে নিয়ে নরমটাই যে দেখুন মাখার সময় যে নরম, এরম নরমটা থাকলে বেলাটা ঠিক হবে না, ফেটে যাবে, হবেই না কচুরিটা। ওই জন্য একটু ভালো করে ডোটা বানাতে হবে, যাতে ময়দা যেরকম নরম ওইভাবেই যেন ডোটা তৈরি হয় সেভাবেই। ময়দাটা আপনি যতটা নরম মাখবেন ডোটাও ঠিক ততটাই হবে। তা দেখুন, সজনে পাতা আর কুমড়ো কেটেছিলাম আর কাঁচা লঙ্কা আদা দিয়ে যে আমি বানালাম পুরটা, এইভাবে পুরটা বানিয়ে নিলাম ময়দার ভিতরে দিয়ে। দেখুন, তবে হ্যাঁ বন্ধুরা, যেদিকটা মুড়েছি আমি কিন্তু সেদিকটা উল্টে রাখবো। দেখুন, হ্যাঁ এভাবে উল্টে উল্টে আপনারাও দেখুন রাখবেন, কারণ নিচটা দেখেছি অনেক সময় পাতলা হয়, কিছুক্ষণ রাখার পরে সেটা ছিঁড়ে যেতে থাকে কি পাতলা হয়ে যায়। উল্টে রাখলে কি হয়, সেটা মোটা দিকটা উল্টে রাখছি, কোনো অসুবিধা তখন হয় না, উল্টে মোড়াটাও ভালো হয়ে যায়। তো এইভাবে সব বলগুলো দিয়ে আর পুর দিয়ে আমি দেখুন সব বানিয়ে নিয়েছি, পুরের বল বানিয়ে নিয়েছি। তা সজনে পাতা দিয়ে আমি বানিয়েছি, আপনারা একবার বানিয়ে দেখুন। এটা ভীষণ ভালো টেস্টি আর তারপরে প্রচণ্ড উপকারী। কারণ সজনে পাতা খেলে শরীরটা প্রথম কথা ঠান্ডা থাকে, কোনো অসুখ বিসুখ হওয়ার ভয়ও থাকে না। সেই জন্য ভাবলাম আমি আমার সব বন্ধুদেরকে এটা শেয়ার করি। আর দেখুন এইভাবে রুটির মতো আমি বানিয়ে নিয়েছি কচুরিগুলোকে। বানিয়ে নিয়ে কিন্তু আমি রুটির মতনই সেঁকে নেব। আপনারাও তাই করবেন, রুটির মতো সেঁকে নেবেন। এবার যখন ধরুন বাড়িতে যদি কোনো অতিথি আসে বা আপনি পরে করতে চান, তাহলে এই রুটির মতো করে এরমভাবে সেঁকে রেখে দিতে পারেন। এবার যখন বানাবেন তখন এটা পুরো ডুবো তেলে বানাতে হবে, ছাঁকা তেলে লুচির মতো ভাজতে হবে। তা আপনিও যদি মনে করেন এটা কম তেলে ভাজবেন, তাও এই রুটির মতন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেঁকে নেবেন। একদম অল্প তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটার মতো আপনি বানাতে পারেন। তা আমি দেখুন এইভাবে সেঁকে নিয়েছি সব। এই যে দেখুন সব সে বলগুলো দিয়ে এরকম রুটির মতো বানিয়েছি। কচুরিগুলোকে বানিয়ে রুটির মতনই পুরো সেঁকে নিয়েছি, শুকনো খোলায় কড়াতে সেঁকেছি, কোনো রকম তেল দিইনি। তেল দিয়ে যা বেলেছিলাম, তারপরে এখন আমি কোনো রকম তেল দিইনি। এই যে পাশে আরেকটা কড়া নিয়ে নিয়েছি, কড়াটায় আমি তেল দিয়েছি। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, তখন এটা ছেড়ে দিলাম। আর এভাবে কিন্তু বারবার এটা ওল্টানো যায় না, আমি ওল্টাই না বারবার। আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা দিক যখন পুরো হয়ে যায়, ফুলে যায়, তারপরে বুঝতে পারি যে হয়ে গেছে। এই দেখুন, একবারই কিন্তু আমি ওল্টাই, 2বার 3বার ওল্টাই না, ওতে সফট হয়, তেলটাও কম টানে।
আমার একটাও রুটির মতো এই কচুরিগুলো কিন্তু ফাটেনি। আমি ধরুন এটা করার 1 ঘন্টা পরে করেছি, বানিয়েছি এটা আবার সবগুলোকে। আপনারা এইভাবে করতে পারেন, রুটির মতো সেঁকে রেখে দেবেন প্রথমে, তারপর যখন খাবেন তার 10 মিনিট আগে বানিয়ে নিলেও খুব সুন্দর হয় এগুলো। তবে এইভাবে আমি সজনে পাতা দিয়ে কচুরি বানিয়ে নিলাম, সজনে পাতা আর কুমড়োর পুর দিয়ে বন্ধুরা আমি এইভাবে কচুরি বানিয়েছি। তবে আমার তৈরি এই কচুরিগুলো আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আর আপনারা অনেক ধরনের কচুরি খেয়েছেন, আমার মনে হয় এটা একবার বানিয়ে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই কচুরির জন্য একটু আলুর তরকারি করছিলাম। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি নুন ছাড়াই, ছোট ছোট করে কেটে পোস্তর মতো আলু কেটেছিলাম। তাই এটা 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে দেখুন সিদ্ধ করা আলুগুলো আস্তে করে দিয়ে দেবো, দিয়ে 2-3 বার নেড়ে আমি জলটা দিয়ে দেব। ফোড়নের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। তারপরে এর মধ্যে হলুদ আর যদি আপনারা মনে করেন একটু চিনি দিতে পারেন, আর একটু কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি অল্প, একদম 1 চামচ, ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, যাতে খুব সুন্দর একটু কালার হবে। আর আপনারা এর মধ্যে নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু চিনি দিতে পারেন। দিয়ে 5 মিনিট ফুটে গেলেই এটা তরকারিটা পুরো রেডি হয়ে যাবে। দেখুন আলুর তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। আর এটা ভীষণ টেস্টি হয়। আপনারা যদি মনে করেন অন্তত একবার বানিয়ে দেখুন, আপনাদের খুব অল্প সময়ে সবার, বাচ্চা থেকে বড় সবাইয়ের ভালো লাগবে এটা কোনো রকম বেশি ঝাল হয় না আর ভীষণ টেস্টি হয়। তাছাড়া সজনে পাতা দিয়ে কচুরিটা তো ভীষণই উপকারী, বাচ্চারাও খেতে পারে, বড়রাও খেতে পারে। তো আমার বাড়িতে সবাই কচুরিটা বেশি ভালোবাসে বলে আমার হঠাৎ মনে হলো যে সজনে পাতাগুলো দিয়ে কচুরিটা বানাই, তাই আমি বানিয়েছি। এবার ভাবলাম জিনিসটা তো সজনে পাতাটা উপকারী, সব বন্ধুদের আমি শেয়ার করি। তাই বন্ধু আপনাদের সবাইকে আমি শেয়ার করলাম।